আসসালামু আলাইকুম, কেমন আছেন সবাই? আশা করি সবাই খুব ভালো আছেন। আজকে নতুন ভিডিওতে স্বাগতম। আজকের ভিডিওটা অনেক গুরুত্বপূর্ণ। সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আজকে কথা বলবো রাশিয়ার বর্তমানে যেই নিয়োগ বিজ্ঞপ্তি চলতেছে এবং রাশিয়ার যে ওয়ার্ক পারমিট নিয়ে এখন একটা আতঙ্কের মধ্যে সবাই আছেন। তো এই বিষয় নিয়ে কথা বলবো। তো সম্পূর্ণ ভিডিওটা দেখুন। আর রাশিয়াতে বর্তমানে আপনারা যে যাবেন, রাশিয়ায় গিয়ে আপনারা যে সোলজারদের সাথে কাজ করবেন, আর্মিদের সাথে কাজ করবেন, এই কাজের জন্য আপনারা যারা যেতে যাচ্ছেন, আজকে ভিডিওটা তাদের জন্য সম্পূর্ণ ভিডিওটা দেখুন, না হলে কিন্তু আপনি বিপদে পড়ে যেতে পারেন। তো বর্তমানে আপনারা জানেন যে রাশিয়া কিন্তু প্রচুর পরিমাণ কর্মী তাদের দেশের জন্য নিচ্ছে। কাজটা হচ্ছে যে আর্মিদের সাথে, সোলজারদের সাথে থাকা এবং তাদের হেল্প টাইপের যেসব কাজ, তাদের জামা কাপড় ধোয়া, তারপর হচ্ছে তাদের জামা কাপড় লন্ড্রি করা, তারপর তাদের সাথে তাদের সাফাই করা, তারপর পরিষ্কার করা, সেটা হতে পারে ক্লিনারের কাজ। কিন্তু মূলত এই কাজগুলি যেগুলি আপনাদের বলতেছে এবং লন্ড্রিম্যানের কাজ, তো এগুলি আপনাদের যা বলতেছে বলে কিন্তু রাশিয়ায় এগুলি জন্য নিবে। কিন্তু নেওয়ার পরে আপনাকে যেটা তারা করবে সেটা হচ্ছে যুদ্ধক্ষেত্রে আপনাকে কিন্তু পাঠিয়ে দেবে। তো যেই এলাকায় যুদ্ধ চলতেছে, যেমন ইউক্রেন, রাশিয়া, তো যেসব জায়গায় যুদ্ধ চলতেছে সেই সব জায়গায় কিন্তু দেখা যায় যে আপনাকে পাঠাই দিবে সেই সোলজারদের সাথে, আর্মিদের সাথে। তারা দেখা যায় যে এখানে খাবে, সেখানে সব কিছু আপনাকে পরিষ্কার করতে হবে। তারপরে তাদের জামা কাপড় আপনার পরিষ্কার করতে হবে। তারপরে তাদের মানে বলতে একটা তাদের হেল্প করতে হবে সব কাজের জন্য। এখন এইখানে যাওয়ার পরে কিন্তু আপনি বিপদে পড়ে যাবেন। দেখা যায় আপনাদের এমন জায়গায় পাঠিয়ে দিবে, আপনাদের কিন্তু কোনো হোটেল, রেস্টুরেন্ট, বাসাবাড়ি এইসবের মধ্যে রাখবে না। যেইখানে যুদ্ধ চলতেছে, যুদ্ধক্ষেত্রে আপনাকে কোনো কিছু আনতে হবে, কোনো কিছু দিতে হবে। তারপরে কিন্তু আপনি সেখানে যাওয়ার পরে পুরো বোকা হয়ে যাবেন। তো বর্তমানে কিন্তু এজেন্সিরা আপনাদের বলতেছে যে বাংলাদেশ থেকে কিন্তু ভালো কয়েকটা কাজে, আর্মিদের সোলজারের সাথে কাজে তারা আপনাকে নিবে। তো এইখানে কিন্তু আপনার বেতন 2 লাখ, 2.5 লাখ টাকা পাবেন এবং যখন আপনি ফিরে চলে আসবেন 1-1.5 বছর বা 2 বছর পর, তখন কিন্তু 30-40 লাখ টাকা আপনাকে তারা অনুদান দিবে। তো এখন বিষয়টা হচ্ছে আপনি কিন্তু লাইফের একটা রিস্ক নিয়ে আপনি এই যে রাশিয়া যাবেন। যাওয়ার পরে আপনি কি বেঁচে ফিরবেন কিনা শিওর না, কারণ সেখানে যুদ্ধ চলতেছে যেসব দেশে। আপনাদের সেই জায়গার সেই সোলজারদের সাথে থাকতে হবে, আর্মিদের সাথে থাকতে হবে, তাদের হেল্প করতে হবে। তাদের যাবতীয় হেল্পের আসলে কোনো ঠিক ঠিকানা নাই। কি কাজ দিবে তারাই জানে। যেটা বলতেছে সেটা দিবে কিনা, সেখানে যাওয়ার পর চেঞ্জ হয়ে যাবে কিনা। যুদ্ধক্ষেত্রে আসলে সবসময় একরকম হয় না। দেখা যায় আপনাদের কখনো খাবারও থাকবে না, কখনো প্রচুর পরিমাণে আপনি সেখানে ঝামেলার মধ্যে পড়তে পারেন। তো এর থেকে ভালো আপনি অন্য কোনো দেশে যাওয়ার জন্য ট্রাই করেন, বা রাশিয়াতে যাওয়ার জন্য ট্রাই করতে পারেন। কনস্ট্রাকশন সেক্টরে, তারপরে হচ্ছে আপনার হোটেল, রেস্টুরেন্টের সেক্টরে, আরও যেসব কাজের সেক্টর রয়েছে এগুলিতে যেতে পারেন। কিন্তু আপনি আর্মিদের যে সোলজারের যেই হেল্পের যেই সিস্টেমটা, বা আর্মিদের হেল্পের যেই কাজটা, এইগুলির মধ্যে ভুলেও যায় না। কারণ আপনাকে প্রলোভন দেখায় নিয়ে যাবে, 7-8 লাখ টাকা খরচ করায় নিয়ে যাবে। তারপর বলবে 2 লাখ টাকা বেতন। আপনি 2 লাখ টাকা বেতন ঠিকই পাবেন, 2 লাখ, 2.5 লাখ টাকা বেতন ঠিকই পাবেন। কিন্তু আপনি যে লাইফটা রিস্কে একটা জায়গায় আপনার কাজ করতে হবে, সেখানে আপনি বাঁচবেন কি মরবেন কি, কোনো কিছু ঠিক নেই। আপনি সেখানে মারা গেলে একটু বেশি টাকা আপনার ফ্যামিলি আপনাকে পাবে, আপনার ফ্যামিলি পাবে। দেখা যায় যে আপনি যদি মারা যান বা কিছু হয়ে যায়, সেক্ষেত্রে আপনার ফ্যামিলি অনেক বড় একটা অনুদান পাবে। এটা পাবে ঠিক আছে, কিন্তু আপনার নিজের লাইফটা তো সেখানে রিস্ক থাকবে। ভুলেও এই কাজে আপনারা যাবেন না। তো এজেন্সিদের লাভটা কোন জায়গায়? আপনাদের যে এজেন্সিরা পাঠাবে, তো সেই প্রান্তের থেকে রাশিয়া থেকে তারা কিন্তু সেইখানের যে দালাল বা যারা আছে, তাদের যেসব কোম্পানি মাধ্যমে তারা নিবে, তাদের থেকে কিন্তু তারা একটা বড় পরিমাণ অ্যামাউন্টে একটা টাকা তারা পাবে এবং আপনার থেকেও কিন্তু তারা টাকাটা নিচ্ছে। তারা কিন্তু লাভবান হচ্ছে, কিন্তু আপনাকে পাঠাচ্ছে রিস্ক একটা জায়গায় কাজের জন্য। আপনাদের তারা বলে নিবে না যে আপনাকে ডাইরেক্ট যুদ্ধের ক্ষেত্রে আপনাকে পাঠাই দিবে, বা আপনাকে এরকম রিস্ক জায়গায় পাঠাবে, এটা কিন্তু তারা ডাইরেক্ট বলবে না। আপনাকে কাজের জন্য নিবে তারা, কিন্তু কাজটা হবে ওই যে আর্মিদের সাথে। তো এইখানে আপনারা সতর্ক থাকুন। আপনারা ভুলেও এই যে আর্মিদের সাথে এইভাবে কাজের জন্য যাবেন না। হেল্পার বা আপনারা যে আর্মির যেসব কাজ, আপনার লন্ড্রি করা, তারপর হচ্ছে আপনার ক্লিনার করা, ক্লিনারের সিস্টেমে যেসব কাজ, তো এইগুলির মধ্যে ভুলেও যাবে না। সে পর্যন্ত আপনাকে ওই যে যুদ্ধক্ষেত্রেই নিয়ে যাবে। তো
তো এগুলিতে যাবেন না। তো এছাড়াও আপনারা যেসব দেশে যেতে পারেন, আলবেনিয়া যেতে পারেন, তারপর হচ্ছে আপনার সার্বিয়া যেতে পারেন, তারপর হচ্ছে আপনার দেখা যায় যে ইউরোপের সেনজেন আর নন সেনজেন যেসব দেশ আছে এগুলিও যেতে পারেন। তারপরে আপনার সৌদি যেতে পারেন, দুবাই যেতে পারেন, কাতার যেতে পারেন, তারপরে আপনার গ্রিসে যেতে পারেন, এইগুলিতে যেতে পারেন সার্বিয়ান সেনজেন এবং নন সেনজেনে। কিন্তু রাশিয়াতে এই যে সোলজারদের সাথে হেল্পের মধ্যে যায়েন না। রাশিয়াতে অনেক অনেক কাজ রয়েছে, রাশিয়ার মস্কোতে প্রচুর পরিমাণ কাজ রয়েছে, এইখানেও যাওয়াটা বর্তমানে নিরাপদ না, কারণ সেখানে আপনারা জানেন যে রাশিয়া এবং ইউক্রেনের যুদ্ধ চলতেছে, তো কখন কি হবে বলা যাচ্ছে না। তো সতর্ক থাকুন, ভালো থাকুন, আপনার যারা টাকা পয়সা দিচ্ছেন এজেন্সি থেকে এখনই নিয়ে নেওয়ার ব্যবস্থা করুন, বা এই টাকা নিয়ে অন্য কোনো দেশে যাওয়ার জন্য চেষ্টা করুন। তো সতর্ক হয়ে যান, সাবধানে থাকুন, আর উল্টাপাল্টা এজেন্সির কাছে না বুঝে না জেনে শুনে খোঁজ খবর না নিয়ে টাকা পয়সা দিবেন না। তো এই ছিল আজকের ভিডিও, দেখা হচ্ছে পরবর্তী ভিডিওতে। সে পর্যন্ত ভালো থাকবেন, সুস্থ থাকবেন, আল্লাহ হাফেজ। আর ভিডিওতে অবশ্যই একটা লাইক দিয়ে দিন। আল্লাহ হাফেজ, আসসালামু আলাইকুম।